শ্রী সীতারামাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৬৩তম সর্গ। বিশ্বামিত্রের ঋষি এবং মহর্ষি উপাধি প্রাপ্তি, মেনকা কর্তৃক তার তপভঙ্গ, ব্রহ্মর্ষি পদ প্রাপ্তির জন্য তার দুষ্কর তপশ্চরণ। জনকরাজ পুরোহিত বলতে লাগলেন, তপস্যার সহস্র বৎসর পূর্ণ হলে মহামুনি বিশ্বামিত্র ব্রত সমাপ্তিজনিত শাস্ত্রীয় স্নান সমাপন করলেন। তখন তপস্যার এ ফল প্রদানের ইচ্ছায় দেবতারা সকলে তার কাছে উপস্থিত হলেন। মহাতেজস্বী ব্রহ্মা সুমধুর বাক্যে বললেন, নিজের উপার্জিত শুভ কর্মের ফলেই তুমি ঋষিত্ব প্রাপ্ত হয়েছ, তোমার মঙ্গল হোক। দেবেশ্বর ব্রহ্মা বিশ্বামিত্রকে এই কথা বলে আবার স্বর্গে চলে গেলেন। মহাতেজস্বী বিশ্বামিত্র পুনরায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। হে পুরুষপ্রভর শ্রীরাম, বিশ্বামিত্রের তপস্যার আরম্ভের বহু বৎসর পরে একদিন পরমা সুন্দরী অপ্সরা মেনকা পুষ্কর তীর্থে স্নানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। কুশিক নন্দন মহাতেজস্বী বিশ্বামিত্র মেঘের গায়ে বিদ্যুতের মতো পুষ্করের জলে অতুলনীয়া রূপবতী মেনকাকে দেখতে পেলেন। কামমুগ্ধ মুনি বিশ্বামিত্র মেনকাকে বললেন, অয়ি অপ্সরে, তুমি স্বাগত, আমার এই আশ্রমে তুমি অবস্থান করো। কামদগ্ধ বিশ্বামিত্র বললেন, আমি কাম মোহিত, আমাকে অনুগ্রহ করো, তোমার মঙ্গল হোক। এই কথা বলায় সেই সুন্দরী নিতম্বিনী সেই আশ্রমে বাস করতে লাগলেন। হে রাঘব রামচন্দ্র, তখন বিশ্বামিত্রের তপস্যায় মহাবিঘ্ন উপস্থিত হল। বিশ্বামিত্রের মনোরম আশ্রমে মেনকা বাস করাত বিশ্বামিত্র ও মেনকার 10 বৎসর সুখে অতিবাহিত হল। এইভাবে 10 বৎসর কাল অতিবাহিত হলে মহামুনি বিশ্বামিত্র লজ্জিত হয়ে দুশ্চিন্তায় ও শোকে নিমগ্ন হলেন। হে রঘুনন্দন, তখন মুনির চিত্তে সক্রোধ বুদ্ধির উদয় হল। আমার তপস্যা নষ্ট করার জন্য এই সকলই হল দেবতাদের কুচক্র। এই বাধা উপস্থিত হয়ে কাম মহাভিভূত আমার 10টা বৎসর একটা দিনরাত্রির মতো বৃথা অতিবাহিত হয়ে গেল। এই কথা চিন্তা করে মুনিবর বিশ্বামিত্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে অনুতাপে বিষণ্ণ হয়ে পড়লেন। রাম, ভয়ে কম্পমানা অপ্সরা মেনকাকে কৃতাঞ্জলি হয়ে অবস্থিতা দেখে কুশিকনন্দন বিশ্বামিত্র মধুর বাক্যে মেনকাকে বিদায় দিয়ে উত্তর পর্বতে অর্থাৎ হিমালয়ে চলে গেলেন। মহাযশস্বী মুনি বিশ্বামিত্র কামকে জয় করার জন্য মনকে দৃঢ় ও একনিষ্ঠ করে কৌশিকী নদীর তীরে এসে দুশ্চর তপস্যা করতে লাগলেন। মহাযশস্বী মুনি বিশ্বামিত্র উত্তর পর্বতে তিনি সহস্র বৎসর ব্যাপী কঠোর তপস্যা করতে থাকলে দেবতাদের ভয় হল। তখন ঋষিগণ সহ দেবতারা সকলে সম্মিলিত হয়ে পরস্পর পরামর্শ করে উত্তম সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই কুশিকনন্দন মহর্ষি পদ লাভ করুন। দেবতাদের কথা শুনে সর্বলোক পিতামহ ব্রহ্মা তপশ্রেষ্ঠ বিশ্বামিত্রকে মধুর বচনে বললেন, বৎস, তুমি মহর্ষি, তোমাকে স্বাগত। তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে হে কুশিকনন্দন, তোমাকে আমি মহত্ব এবং ঋষিদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম, অর্থাৎ তুমি মহর্ষি এবং ঋষিমুখ্য বলে পরিগণিত হলে। তপোধন বিশ্বামিত্র ব্রহ্মার কথা শুনে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে পিতামহ ব্রহ্মাকে প্রত্যুত্তরে বললেন, ভগবান, যদি আমার শুভ কর্ম ফলে অর্জিত পুণ্যের দ্বারা আমাকে অতুলনীয় ব্রহ্মর্ষি বলেন, তাহলেই আমি জিতেন্দ্রিয় হইছি বুঝব। তখন ব্রহ্মা বিশ্বামিত্রকে বললেন, তুমি জিতেন্দ্রিয় হতে পারোনি। হে মুনিশ্রেষ্ঠ, তুমি এই বিষয়ে ইন্দ্রিয় জয়ের জন্য যত্নবান হও। এই বলে ব্রহ্মা স্বর্গে চলে গেলেন। দেবতারা চলে গেলে মহামুনি বিশ্বামিত্র বিনা অবলম্বনে ঊর্ধ্ববাহু হয়ে তপস্যা করতে লাগলেন। তখন তার খাদ্য ছিল কেবল বায়ু। গ্রীষ্মকালে পঞ্চতপা, বর্ষাকালে মুক্ত আকাশের নিচে বসে আর শীতকালে দিবারাত্র জল মধ্যে অবস্থান করে গলা পর্যন্ত জলে ডুবিয়ে রেখে
সেই তপস্বী শ্রেষ্ঠ বিশ্বামিত্র সহস্র বৎসর যাবৎ উৎকট তপস্যা করতে লাগলেন। মহামুনি বিশ্বামিত্র এইভাবে কঠোর তপস্যা করতে থাকলে দেবতাদের এবং বিশেষত ইন্দ্রের মনে অত্যন্ত ভয় হেতু জ্বালা বৃদ্ধি পেল। ৪৯ মরুত দেবগণকে সঙ্গে নিয়ে ইন্দ্র অপ্সরা রম্ভার কাছে নিজের পক্ষে হিতকর অথচ কুশিকনন্দন বিশ্বামিত্রের পক্ষে অহিতকর বাক্য সকল বলতে লাগলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৬৩তম সর্গ সমাপ্ত। নমস্কার।